নমস্কার সবাইকে। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা একটা ফ্রুট কাপকেক রেসিপি। তো কেক মানে আমরা মনে করি ডিম আছে, এতে এতে ময়দা আছে, কিন্তু আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব এটাতে না ডিম আছে না ময়দা আছে, সম্পূর্ণটা এটা ভেজ। যারা ভেজিটেরিয়ান তারাও এটা ট্রাই করতে পারে। আর মজার ব্যাপার হলো দেখতে যে সুন্দর হয়েছে কেকটা, খেতেও স্বাদে ততটাই অতুলনীয়। আর যারা কখনো কেক বানায়নি, কোনো দিন কিচেনেও যায়নি, তাদের জন্যও এই কেকটা মানে রেসিপিটা খুব একদম সহজ রেসিপি একটা, প্রথমবারই পারফেক্ট বানিয়ে ফেলবে। আর যে সুন্দর হয়েছে কেকটা, এতটাই স্পঞ্জি হয়েছে যে বিশ্বাস করা যায় না যে এটা রাইস কেক। দেখুন, তো এবার এটাকে বানানোর প্রস্তুতি নিতে হবে। তো শুরু করা যাক। আমি এর জন্য নিয়েছি 2 কাপের মতো আতপ চাল। এই চালটাকে ভালো করে আমি ধুয়ে, মানে জলটা পরিষ্কার হওয়া পর্যন্ত ধুতে হবে। তো ধুয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর বের করে দেখি, এই যে চালটাকে যখন আমরা চাপ দেব তখন চালটা ভেঙে যাবে, এইভাবে ভেঙে যাবে, তখন বোঝা যাবে যে না, চালটা ভিজা হয়ে গেছে। তো এখন আমি মিক্সিতে এটাকে গ্রাইন্ড করে নেব ভালো করে, একটা ব্যাটার তৈরি করে নেব। আর এতে আমি কি দেব, একটু লবণ দিয়ে দেব। আর যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, তো আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দিয়েছি। সাথে আমি ফ্লেভারের জন্য এলাচি, যেটা আমার সবচেয়ে প্রিয় ফ্লেভার। তো এখানে আবার কেউ ইচ্ছে করলে এটাতে অন্য ফ্লেভার, যার যা ফ্লেভার ইচ্ছে হয়, কেসার কেউ অ্যাড করে, কেউ ভ্যানিলা ফ্লেভার অ্যাড করে, তো অ্যাড করা যায়। আর এখানে আমি 1 কাপ দুধকে জাল দিয়ে ঘন করে হাফ কাপ করে নিয়েছি। এটা শর্ট করার জন্য ভিডিও আমি স্কিপ করে দিয়েছি, কারণ এটা সবাই পারবে, সবার জন্য ইজি। তো অল্প অল্প করে দুধটা একসঙ্গে আমি ঢালবো না, অল্প অল্প করে ঢালবো। ব্যাটারটা তো আমার একদম পারফেক্ট হতে হবে, না বেশি হালকা না বেশি ঘন। তো অল্প অল্প করে, প্রথমবারই পারফেক্ট হয়ে গেল, আমার আর দুধের প্রয়োজন নেই। এই রকম কনসিস্টেন্সি রাখতে হবে, না বেশি হালকা না বেশি ঘন। তো এটাকে এখন একটা বাটিতে আমি ঢেলে প্রায় কিছুক্ষণের জন্য রেখে দেব, সাইডে ঢেকে রেখে দেব। এই রকম হয়েছে এটার ঘনত্বটা। তো এখন আমি প্রায় 10-15 মিনিটের জন্য এটাকে ঢেকে সাইডে রেখে দেব। আর এখন কি করব, এতে কি পড়বে, ফ্রুট পড়বে, যে কিশমিশ পড়বে। এতে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, ইচ্ছে করলে কেউ আমন্ড থাকলে ওটাও দিতে পারে। এটা যার যার পুরোটা চয়েস অনুযায়ী, যে আমি কি ফ্রুট অ্যাড করব, এতে কি ড্রাই ফ্রুট অ্যাড করব, এতে পিস্তা দেওয়া যায়, এলাচি দেওয়া যায়। তো আমি নারকেল, কিশমিশ, আর এখানে যাতে কালারটা সুন্দর হয়, একটু লাল লাল সাদার মধ্যে খুব ভালো লাগবে দেখতে, তো এর জন্য আমি 3টা চেরি ফলকে কুচি কুচি করে চেরিকে কেটে নিয়েছি, দেখতে সুন্দরের জন্য দিয়ে দিয়েছি আমি, এগুলি নিয়ে নিয়েছি। তো এখন আমি আমার ওই যে ব্যাটারটা বানানো আছে, এতে আমি এইটুকু, যেইটুকু দেখিয়েছি বাস এইটুকু পরিমাণ আমি বেকিং সোডা দিয়ে ভালো করে নাড়িয়ে গুলে মিক্সারটাকে রেডি করে নেব। পাশাপাশি আমি কি করেছি, আপনারা যদি 3-4টা বাটি এক সাইজের ছোট ছোট থেকে থাকে ওটাতেও বানাতে পারেন। তো আমার এক সাইজের বাটি ছিল না বলে আমি এখানে, যাতে সাইজগুলি ঠিক থাকে, আমি কফি কাপ নিয়ে নিয়েছি এখানে। তো প্রত্যেকটা কাপে আমি কি করব, একটু করে বাটার নিয়ে, বাটারের পরিবর্তে ঘিও নেওয়া যেতে পারে। তো বাটার নিয়ে একটু করে ব্রাশের সাহায্যে, অথবা আপনি আপনার হাত দিয়ে, আঙ্গুল দিয়ে আপনি সাইডে লাগিয়ে নিতে পারেন। প্রত্যেকটাকে এইভাবে আমি লাগিয়ে নেব। একটু একটু করে, বেশি নেওয়ার প্রয়োজন নেই, একটু একটু করে সবগুলিতে আমি বাটার লাগিয়ে নিয়েছি। এখন এই সবগুলিতে ব্যাটারটাকে ঢেলে নেব, প্রত্যেকটাকে ঢেলে নেব।
নিয়ে দেখি আরেকটু ব্যাটার আমার বেঁচে গিয়েছিল, যে ঘোলটা বানিয়েছিলাম। তো আমি আরেকটা কাপকে রেডি করে ফেলেছি। তো ওই কাপটাও সেম করে আমি ঢেলে রেডি করে নেব। এখন ওপর থেকে আমি যে ওই ড্রাই ফ্রুটগুলি কেটে রেখেছিলাম ওগুলি দিয়ে দেবো ওপর দিয়ে। বাস রেডি হয়ে গেল। তো এখন আমি কি করব, একটা প্যানের মধ্যে একটু অল্প জল দিয়ে ওটাকে ঢেকে দেব, যাতে ভাপটা এসে যায়। আর এই যে গ্লাসের ঢাকনাটার উপরে একটা হোল থাকে, তো এটাকে আমি কাগজ দিয়ে বদ্ধ করে দেব, যাতে করে ভাপটা না বেরিয়ে যায়। তো এটা আপনারা অবশ্যই কাগজ দিয়ে বের করে দেবেন। তো ভাপ রেডি হয়ে গেছে। এখন আমি ওই প্লেটটাকে উপরে আস্তে করে বসিয়ে দেব। সাবধানে একটু বসাতে হবে। বসিয়ে আমি ঢেকে দেব। আর হোলটা তো আমি আগেই বদ্ধ করে দিয়েছিলাম। তো প্রায় এখানে 10 মিনিট পর দেখা গেল যে যে লাভা ফুটে পড়ে না, লাভার মতো কেকগুলিও ফ্লাপি হয়েছে, এত স্পঞ্জি হয়েছে যে কাপ থেকে অনেক উপরে এসে গ্লাসের যে ঢাকনাটা ওটাকে টাচ করছে। যদি ঢাকনাটা না থাকতো তাহলে আরও অনেক বেশি কাপ থেকে বেরিয়েই পড়ে যেত। তো মানে এতটাই স্পঞ্জি হয়েছে কেকটা। তো আমি তো এখন দেখাতে পারবো না, অপেক্ষা করতে হবে, প্রায় এইভাবে 20 মিনিট রাখতে হবে। 20 মিনিট পরে এটাকে ঢাকনাটা সরানো যাবে, কমপ্লিটলি হয়ে যাবে। এই যে 20 মিনিট পর রেজাল্ট, কত সুন্দর হয়েছে। বাস রেডি হয়ে গেল। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, একদম ইজি, এবং খেতে তো কি বলবো, খেলেই বুঝতে পারবেন। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।